বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 3.2-এর যে এমসিকিউ পার্টটা আছে সেটা আমি শুরু করছি। আর যারা আগের পার্টগুলো মিস করে এসছো, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া আছে, গিয়ে দেখে নেবে। তাহলে চলো ক্লাসটা শুরু করি। 16 দাগের একটি বলেছে, দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান, কোণ এওবি সমান 60 ডিগ্রি হলে কোণ সিওডির মান কত? তাহলে 4টা অপশান দেওয়া আছে। তাহলে ছবিটা আগে আঁকা যাক, তাহলেই দেখতে পাবে যে কোণ সিওডির মান কত হচ্ছে। তাহলে ছবিটা ভালো করে বুঝে নাও। প্রথম হচ্ছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত, এর দুটি যে সমান। তাহলে একটা যে হচ্ছে এবি নাম দিচ্ছি, আরেকটি হচ্ছে সিডি। এরপর বলা আছে এ ও বি, এই যে কোণটা এটি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের চাইছে কোণ সি ও ডি এটার মান কত। তাহলে প্রথম পার্টে আমি বলে এসেছি যে একটা বৃত্তের যখন দুটা জ্যার দৈর্ঘ্য সমান হবে, তারা কিন্তু কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। তাহলে দেখো, জ্যা দুটার দৈর্ঘ্য সমান, তাহলে কেন্দ্রে তারা সমান কোণ উৎপন্ন করবে। এইটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি হবে। তাহলে আমরা বলে দেবো অতএব কোণ সিওডি সমান 60 ডিগ্রি। তাহলে কী জন্য হচ্ছে সেটা আমি লিখে দিচ্ছি সাইডে। যেহেতু সমান সমান যে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, ওই জন্যে সিওডির মান 60 ডিগ্রি হয়ে গেল। যেটা দেখো তোমাদের অপশান সিতে আছে, এইটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর 2-এর দাগেরটি কী বলেছে দেখো, বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যার দৈর্ঘ্য 10 সেমি। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্ব কত সেন্টিমিটার সেটা আমাদের চাইছে। তাহলে এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার দেওয়া আছে, আর জ্যার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বলা আছে। আমাদের চাইছে কেন্দ্র থেকে ওই জ্যাটার দূরত্ব কত। তাহলে এখানেও আমি ছবিটা আগে আঁকছি। তাহলে প্রথমে হচ্ছে একটি বৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে ও। এরপর একটি জ্যা আমি আঁকছি, এটার নাম দিচ্ছি এবি। আমাদের যেটা চাইছে কেন্দ্র থেকে এই জ্যাটার দূরত্ব কত। দূরত্ব মানেই কিন্তু লম্ব দূরত্ব, এইটি আমাদের চাইছে। ব্যাসার্ধ বলে দেওয়া আছে 13 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ মানে আমি এ পাশটা যোগ করছি, এইটি হচ্ছে 13। আচ্ছা, আমি লিখে দিচ্ছি যা যা বলা আছে। এখানে এবি সমান জ্যার দৈর্ঘ্য কত বলা আছে 10 সেন্টিমিটার, ও এ সমান 13 সেন্টিমিটার। এখানে নাম আমি দিয়ে দিচ্ছি, ধরা যাক এটা ডি বিন্দু। তাহলে দেখো, উপপাদ্য 32 অনুযায়ী আমরা কি বলতে পারি, যখন একটা বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব অঙ্কন করা হয়, তখন সেই জ্যাটাকে এই লম্বটা সমদ্বিখণ্ডিত করবে, মানে ডিটা এবির মধ্যবিন্দু হয়ে যাবে। তাহলে এখানে আমি বলে দিচ্ছি, যেহেতু ওডিটা এবির উপর লম্ব, তাহলে অতএব এখানে কত হয়ে যাবে, যে এডি সমান ডিবি হয়ে যাবে। তাহলে আমি লিখে দিচ্ছি ডি এবি এর মধ্যবিন্দু। তাহলে অতএব এডির মান কত হয়ে যাবে, টোটালটা ছিল দেখো 10, তাহলে তার অর্ধেক হয়ে যাবে 10/2, মানেই 5 সেন্টিমিটার। তাহলে যেহেতু এটা দেখো শর্ট কোশ্চেন, ওই জন্য বেশি না লিখলেও চলবে, শুধুমাত্র আমাদের উত্তরটা দরকার। তবু আমি এটা লিখে লিখে করছি একটু। তাহলে দেখো, এইটি হচ্ছে 5, এইটা আমরা জানি 13 সেন্টিমিটার। তাহলে একটি সমকোণী ত্রিভুজ থেকে দেখো লম্বটা আমাদের বার করতে হবে। অতিভুজের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে। তাহলে লিখে দিচ্ছি সমকোণী ত্রিভুজের, তাহলে সমকোণী ত্রিভুজটাকে এ ও ডি এর, তাহলে আমরা বার করছি ওডি স্কোয়ার সমান, যেহেতু আমাদের লম্ব দরকার, তাহলে লম্ব স্কোয়ার সমান কত হয়ে যাবে, অতিভুজের স্কোয়ার থেকে বাদ চলে যাবে ভূমি স্কোয়ার। সূত্র কিন্তু একটাই, ওই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। সেখান থেকে লম্ব স্কোয়ার সমান কত হয়ে যাবে, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে বা ওডি স্কোয়ার সমান কত হয়ে যাবে, ও এর মান কত 13 তার স্কোয়ার বা হোল স্কোয়ার, আর এডির মান 5 তার হোল স্কোয়ার। 13 13 169 মাইনাস 25, তাহলে 169 থেকে 25 বাদ দিলে 144। তাহলে ওডি কত হয়ে যাবে, √144, মানে এখানে 12 পাবো। তাহলে এখানে মাইনাসটা হবে না, কারণ যেহেতু এটা দূরত্ব আমাদের চাইছে, ওই জন্য দূরত্ব তো আর নেগেটিভ হয়নি, ওই জন্য +12টা আমাদের অ্যান্সার হবে। তাহলে আমাদের যেটা চাইছিল
যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত, 12 সেন্টিমিটার। তাহলে আমরা বলে দিচ্ছি অতএব বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 12 সেমি। তাহলে যেটা তোমাদের অপশান বিতে আছে, এইটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর 3-এরটি কী বলেছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার হলে সিডি জ্যায়ের দূরত্বটা চাইছে। তাহলে এখানে এবি আর সিডি দুটা সমান দৈর্ঘ্যের জ্যা। তাহলে ছবিটা আগে আঁকা যাক। তাহলে প্রথমে হচ্ছে একটা ও কেন্দ্রীয় বৃত্ত আমি আঁকছি, যার হচ্ছে দুটি সমান জ্যা, যার নাম দিচ্ছি এবি, আর একটি হচ্ছে সিডি। এরপর আমাদের বলা আছে দেখো যে ও থেকে এবি জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার। তাহলে এই যে ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব মানে কি, লম্ব দূরত্ব, এখান থেকে এটি 4 সেন্টিমিটার। তাহলে আমাদের চাইছে ও থেকে এই সিডি জ্যায়ের দূরত্বটা কত, মানে এখান থেকে এইটার দূরত্বটা কত চাইছে। তাহলে দেখো প্রয়োগ 10-এ কী বলা ছিল, যে একটা বৃত্তের যদি দুটা জ্যায়ের দৈর্ঘ্য সমান হয় তাহলে তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। মানে এই কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব যা হবে, এই কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব তাই হবে, যেটা প্রয়োগ 10-এ বলা ছিল। তাহলে আমরা বলে দেব অতএব ও বিন্দু থেকে সিডি জ্যায়ের দূরত্ব তাহলে 4 সেন্টিমিটারই হবে। এইটি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। কী জন্য হচ্ছে সেটা আমি লিখে দিচ্ছি, যেহেতু সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সম দূরবর্তী হয়, তাহলে ওই জন্যে তাদের দূরত্ব সমান হয়ে গেছে। তাহলে এখানে অপশান হচ্ছে বিতে আছে দেখো 4 সেন্টিমিটার, তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর 4-এরটি দেখো কি বলেছে, এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত। তাহলে ছবিটা আগে আঁকি, তারপর আমরা বলবো যে জ্যা দুটার মধ্যে দূরত্বটা কত হবে। তাহলে প্রথমে হচ্ছে আমি ছবিটা আঁকছি, দেখো একটি ও কেন্দ্রীয় বৃত্ত বলা আছে, এটি হচ্ছে ও, এর হচ্ছে দুটি জ্যা, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি, দুটি কিন্তু সমান্তরাল জ্যা। তাহলে এটা হচ্ছে এবি আর এটি হচ্ছে সিডি, তাহলে নাম দিয়ে দিচ্ছি এবি আর সিডি। তাহলে এখানে এই দুটা জ্যায়ের প্রত্যেকটা দৈর্ঘ্য কিন্তু 16 সেন্টিমিটার করে বলা আছে, মানে দুটা জ্যায়ের দৈর্ঘ্যই সমান। তাহলে এখানে তাহলে আমি একটু লিখে রাখছি, এবি সমান সিডি সমান 16 সেমি। আর কি বলা আছে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার করে বলা আছে। তাহলে ব্যাসার্ধ মানে এখানে দেখো ওসিটাকে আমি যুক্ত করছি আর ও এটাকেও যুক্ত করছি, এই দুটাই কিন্তু দেখো ব্যাসার্ধ। তাহলে ওয়েও যা আবার ওসিও তা, মানে এইটিও 10 আর এইটাও 10। আমাদের চাইছে এই জ্যা দুটার মধ্যে দূরত্ব কত সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, এই কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর লম্ব টানবো, কারণ দূরত্ব মানে আমরা কি জানি, লম্ব দূরত্ব। তাহলে এখান থেকে লম্ব, আবার এই কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর লম্ব, এটার নাম দিচ্ছি ই আর এটার নাম দিচ্ছি এফ। আমাদের দরকার এই ই থেকে এফ এর দূরত্ব কত। তাহলে দেখো কিভাবে হচ্ছে, প্রথমে আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, তারপর আমরা অঙ্কটা একটু লিখে করব। দেখো এবিটা হচ্ছে 16 সেন্টিমিটার, তাহলে এবি যদি 16 হয়, উপপাদ্য 32 অনুযায়ী ইটা এবির মধ্যবিন্দু, তাহলে এইটিও 8 আর এইটাও 8। একই রকমভাবে সিডি হচ্ছে 16, এইটিও 8 আর এইটাও 8, তাহলে এখানে আমি 8 লিখে রাখছি। তাহলে উপপাদ্য 32-এ কী বলা ছিল, যে কেন্দ্র থেকে যখনই আমরা জ্যার উপর লম্ব টানবো তাহলে সেই লম্বটা ওই জ্যাটাকে সমান দুটা খণ্ডে ভাগ করবে। তাহলে দেখো এইটিও 8 আর এইটাও 8। তাহলে আমরা বার করব কি, এই ই থেকে এফের দূরত্বটা কত। দেখো এইটি একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের লম্ব জানি, অতিভুজ জানি, এই ভূমিটা আমরা পেয়ে যাব ওই সূত্র ধরে, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা ওইটা পেয়ে যাচ্ছি। তাহলে ওইটা যদি পেয়ে যাই, দেখো ওই দূরত্বও যা হবে, আবার ও থেকে এফের দূরত্ব কিন্তু তাই হবে, মানে একটা বার করে তাকে 2 দিয়ে গুণ করে দিলে আমাদের উত্তর কিন্তু চলে আসবে। তাহলে কী জন্য আসবে সেটাও আমি বলে দিচ্ছি। দেখো একটা বৃত্তের যখন দুটা জ্যার দৈর্ঘ্য সমান হয়
তারা কেন্দ্র থেকে সম দূরবর্তী হয়, যেটা প্রয়োগ 10-এ ছিল। তাহলে এখান থেকে এর দূরত্ব যা হবে, এখান থেকে এর দূরত্ব তাই হবে। তাহলে একটা দূরত্ব বার করব, তাকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলেও হবে, অথবা ওই আর ওই বার করে যোগ করে দেবো। তাহলে যা যা বলেছি আমি একটু লিখে দিচ্ছি। তাহলে এখানে এবি সমান সিডি সমান 16 সেন্টিমিটার এবং ওএ সমান ওসি সমান 10 সেমি। নেক্সট আমরা কি করেছি, যে এবির উপর ওই লম্ব টেনেছি। তাহলে আমি লিখে দিচ্ছি ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি। ওই জন্য আমরা বলতে পারবো যে এটা এবির মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু, এবং এফটা সিডির মধ্যবিন্দু, সিডি এর মধ্যবিন্দু। তাহলে যদি হয়, তাহলে অতএব এই কত হয়ে যাবে, 16/2 সমানই 8 সেমি। তাহলে এইটাও যা আর সিএফটাও তা, সমানই আমি লিখে দিচ্ছি এখানে সিএফ, মানে এই দৈর্ঘ্য 8 সেমি আর সিএফ এর দৈর্ঘ্য 8 সেমি। এরপর সমকোণী ত্রিভুজ এ ই ও, এটা আমি বার করব। সমকোণী ত্রিভুজ এ ই ও এর আমরা বার করব এখান থেকে এই ভূমিটা কত। তাহলে ই ও স্কোয়ার সমান কত হয়ে যাবে, অতিভুজের স্কোয়ার থেকে আমরা বাদ দেবো এই লম্ব স্কোয়ারটা, সমান এও স্কোয়ারের মান কত, দেখো এও মানেই তো 10, তার স্কোয়ার। তাহলে একবারে কেউ 100ও করতে পারো। আর এই কত 8, তার স্কোয়ার বা হোল স্কোয়ার। তাহলে 100 থেকে 28-এ 64 বাদ দাও, 36 পাবে। তাহলে ইও স্কোয়ার যদি 36 হয়, তাহলে ইও কত হয়ে যাবে, √36, মানে এখানে 6 পাবো। তাহলে ইও আমরা 6 পেয়ে গেছি। তাহলে আমরা বলে দেবো অতএব ওএফটাও 6 হয়ে যাবে। তাহলে অতএব ওএফ সমান 6 সেমি। কী জন্য হচ্ছে সেটা আমি সাইডে লিখে দিচ্ছি। যেহেতু যে দুটির দৈর্ঘ্য সমান, তাই তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে ওই জন্য দুটার দূরত্ব সমান হয়ে গেল। তাহলে অতএব ই এফ সমান কত হয়ে যাবে, 6 + 6 12 সেমি হয়ে যাবে। তাহলে অপশন কোনটা হবে, তাহলে অপশন হচ্ছে এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর 5টি কি বলেছে দেখো, দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। এসি যদি 5 সেমি হয়, তাহলে বিডির দৈর্ঘ্যটা আমাদের চাইছে। তাহলে ছবিটা আগে আঁকি। তাহলে ছবিটা দেখে নাও। প্রথমে দুটি হচ্ছে সমকেন্দ্রীয় বৃত্ত, যার হচ্ছে কেন্দ্র হচ্ছে ও। দেখো দুটো বৃত্তের একটাই কেন্দ্র ও। এরপর কি বলা আছে, একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে। তাহলে ধরা যাক এইটি হচ্ছে একটি সরলরেখা, বলেছে একটা বৃত্তকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ আর বি মানে এই বড় বৃত্তটাকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে, আর এই বৃত্তটাকে মানে ছোট বৃত্তটাকে সি আর ডি বিন্দুতে ছেদ করেছে। আমাদের বলেছে এই এসির দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এই বিডির দৈর্ঘ্যটা কত। দেখো তোমাদের 7-এর দাগের যে একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনে কিন্তু আমাদের প্রমাণ করে চলে এসেছি এসি সমান বিডি হয়। তাহলে সেই প্রমাণটা থেকে আমরা বলতে পারবো এসি যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে বিডিটাও কিন্তু 5 সেন্টিমিটারই হবে। মানে অ্যান্সার তোমাদের অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে কিভাবে হচ্ছে সেটা আমি আরেকবার প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমেই ও থেকে এই সরল রেখাটার উপর একটা লম্ব টানছি, ধরা যাক সেটা পি বিন্দুতে ছেদ করছে। তাহলে এখানে দেখো সিডি হচ্ছে একটি জে, যার উপর ওপিটা লম্ব, আবার এবি হচ্ছে একটি জে, যার উপরেও দেখো ওপিটা লম্ব। তাহলে এখানে আমরা বলতে পারি যে ওপি লম্ব সিডি এবং ওপি লম্ব এবি। তাহলে যদি লম্ব হয়, তাহলে দেখো সিপি সমান পিডি হবে, মানে পিটা সিডির মধ্যবিন্দু হবে। তাহলে অতএব আমরা বলতে পারি যে পিটা সিডি এর মধ্যবিন্দু
একই রকমভাবে পিটা এবির মধ্যবিন্দু এবং পি এবি এর মধ্যবিন্দু। তাহলে কী জন্য হচ্ছে? উপপাদ্য 32 থেকে আমরা বলছি, যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর যখন লম্ব টানা হয়, সেই লম্বটা ওই জ্যাকে সমান দুটা খণ্ডে ভাগ করে, যেটা উপপাদ্য 32-এ বলা ছিল। তাহলে ওই জন্য আমরা এটা বলতে পারছি। তাহলে এখান থেকে আমরা বলে দেবো, অতএব যদি পিটা সিডির মধ্যবিন্দু হয়, দেখো পিটা যদি সিডির মধ্যবিন্দু হয়, তাহলে সিপি সমান পিডি বলা যাবে। তাহলে সিপি সমান পিডি, এটাকে 1 নাম্বার দিয়ে রাখছি। এবং পি যদি এবির মধ্যবিন্দু হয়, তাহলে এপি সমান পিবি বলা যাবে। এপি সমান পিবি, এটাকে হচ্ছে 2 নাম্বার দিয়ে রাখছি। এরপর 2 থেকে 1 বিয়োগ করে দাও। তাহলে ওই জন্য আমি লিখে দিয়েছি, দেখো 2 থেকে 1 বিয়োগ করে পাই। তাহলে প্রথমে বাম সাইডটাকে বিয়োগ করছি, তারপর ডান সাইডটা বিয়োগ করব, মানে এপি মাইনাস সিপি হয়ে যাবে। তাহলে এপি মাইনাস সিপি, আর ডান দিকে কত হয়ে যাবে? পিবি মাইনাস পিডি। তাহলে কি পাচ্ছি দেখো, এপি থেকে সিপি বাদ দিয়ে দাও, এই যে এপি থেকে সিপিটা বাদ, কি থাকছে? এসি থাকছে। আবার পিবি থেকে পিডি বাদ দিয়ে দাও, তাহলে পিবি থেকে যদি পিডিটা বাদ দিই, দেখো এইটি থাকছে, মানে ডিবি থাকছে, ডিবি। তাহলে এসি সমান দেখতে পাচ্ছি ডিবি, দেখো প্রমাণটা, মানে যেটা সাথে যে প্রমাণটা ছিল সেটা আমি করে দিয়েছি। তাহলে এসির দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে 5 সেন্টিমিটার, তাহলে ডিবির দৈর্ঘ্য কত হয়ে যাবে? সেটাও 5 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে আমরা বলে দিচ্ছি, অতএব এসি সমান 5 সেমি হলে ডিবি বা বিডি সমান 5 সেমি হবে। তাহলে এখানে অপশন হচ্ছে বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বিয়ের দাগে যেটি বলেছে, দেখো সত্য অথবা মিথ্যা লিখি। একেরটি কি বলেছে? 3টি সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়। প্রথম পার্টেই আমি কিন্তু উদাহরণ দিয়ে বলে এসেছি যে 3টা অসমরেখ বিন্দু দিয়ে একটিই মাত্র বৃত্ত আঁকা যায়, কিন্তু 3টা সমরেখ বিন্দু দিয়ে কখনোই বৃত্ত আঁকা যায় না। তাহলে ওই জন্যে এটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। তাহলে বিয়ের দাগের একের অ্যান্সার হয়ে যাচ্ছে মিথ্যা। তাহলে আমি সাইডে লিখে রাখছি, 3টি সমরেখ বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যায় না, ওই জন্য এটা মিথ্যা হয়ে গেল। এরপর 2-এর দাগে যেটা আছে, দেখো এ বি সি ডি এ ও এ বি সি ই এ বৃত্ত দুটি একই বৃত্ত। তাহলে দেখো এখানে এই যে এবিসি, এখানেও আবার দেখো এবিসি, মানে 3টা বিন্দু কিন্তু একই আছে, ওই জন্যে 3টা বিন্দু একই থাকা মানে বৃত্ত দুটো কিন্তু একই বৃত্ত হয়ে যাবে। তাহলে এই অ্যান্সারটা কি হয়ে যাবে? সত্য হয়ে যাবে। তাহলে 2-এর দাগের অ্যান্সার হয়ে যাবে সত্য। তাহলে কী জন্য হচ্ছে সেটা আমি লিখে দিচ্ছি, যেহেতু দুটি বৃত্তের 3টি বিন্দু সমান, সুতরাং বৃত্ত দুটি একই, ওই জন্যে সত্য হয়ে গেল। এরপর 3-এর দাগেরটি দেখো কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং এসি যা দুটি ওএ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে কোণ ওএবি সমান কোণ ওএসি। তাহলে ছবিটা আগে আঁকা যাক। তাহলে ছবিটা আগে বুঝে নাও। প্রথমে একটি বৃত্ত যার হচ্ছে কেন্দ্র ও, বলা আছে এবি এবং এসি দুটি যে। তাহলে এখানে আমি এবি একটা যে, আর একটা হচ্ছে এসি আর একটা যে। বলা আছে যে এবি এবং এসি যে দুটি ওএ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত। তাহলে ওএ এই যে ব্যাসার্ধ, তাহলে এই যে দেখো ও এর বিপরীত পার্শ্বে দুটা যে অবস্থিত। বলেছে কোণ ওএবি সমান কোণ ওএসি, মানে দুটা কোণ কি সমান হবে? এই যে ওএবি যা হবে ওএসি কি তাই হবে? এই দুটা কিন্তু কখনোই সমান হবে না। সমান তখনই হতো যদি এই যে দুটার দৈর্ঘ্য সমান হতো, তবেই কিন্তু সমান হবে। এখানে আমরা অ্যান্সারটা লিখে দেবো, কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। তাহলে কী জন্য মিথ্যা সেটা আমি লিখে দিচ্ছি, যেহেতু এবি ও এসি যে দুটি সমান নয়, তাই
কোণ ওএবি আর কোণ ওএসি সমান হবে নি, ওই জন্য এটা মিথ্যা হয়ে গেল। এরপর শূন্যস্থান পূরণ করি। দেখো একেরটি কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ এবং আর এস যে দুটি দৈর্ঘ্যের অনুপাত 1:1 হলে কোণ পিও কিউ ইজ টু কোণ আর ও এস সমান ড্যাশ। তাহলে ছবিটাকে আঁকি, তাহলেই আমরা জানতে পারবো যে এই শূন্যস্থানে কি বসবে। তাহলে প্রথমেই ও কেন্দ্রীয় একটি বৃত্ত আছে, তাহলে ছবিটা দেখো, এইটি হচ্ছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত, বলা আছে পি কিউ এবং আর এস দুটি যে, তাহলে এইটি হচ্ছে পি কিউ আর একটি হচ্ছে আর এস। তাহলে পি কিউ ইজ টু আর এস সমান বলা আছে 1:1, মানে দেখো এই যে দুটা দৈর্ঘ্যের অনুপাত কিন্তু সমান, এই যে 1:1, এখানে পি কিউ যদি আমি 5 ধরি তাহলে আর এসও কিন্তু 5 হবে, মানে দুটা যে দৈর্ঘ্য সমান বলা আছে। তাহলে বলেছে পি ও কিউ যে কোণটা আছে আর আর ও এস এই দুটা কোণের অনুপাতটা কত, মানে পি ও কিউ এইটা আর ও এস এই কোণটা। তাহলে দেখো আমরা আগেই বলে এসেছি যে দুটার দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। তাহলে এখানে যে দুটার দৈর্ঘ্যের অনুপাত সমান, তাহলে তাদের ওই যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাদের অনুপাতও সমান হবে, ওই জন্যে অনুপাতগুলো কত হয়ে যাবে, 1:1 হয়ে যাবে। এখানে ধরো যদি এটা 60 ডিগ্রি হতো তাহলে এখানেও দেখো 60 ডিগ্রি হতো, তাহলে 60 ডিগ্রি ইজ টু 60 ডিগ্রি মানে কত হয়ে যাবে, কাটাকাটি করো 1:1 হবে, মানে যাই হোক না কেন 1:1 কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এরপর দুয়েরটি কি বলেছে দেখো, বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের ড্যাশ। তাহলে এখানে শূন্যস্থানে কি হয়ে যাবে, ওই বৃত্তের কেন্দ্রগামী। কি জন্য হবে, উপপাদ্য 32 অনুযায়ী, কারণ উপপাদ্য 32-এ বলাই ছিল যে কেন্দ্রগামী কোনো জ্যায়ের উপর যখন লম্ব টানা হবে সেই লম্বটা ওই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে দেখো এই যে জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক মানে ওইটা নিশ্চয়ই কেন্দ্র দিয়েই যাবে। তাহলে আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি কেন্দ্রগামী। তাহলে ছবিটা নিশ্চয়ই বুঝতে পারছো, এরকম একটি বৃত্ত, এটি জ্যা, এটি কেন্দ্র, বলেছে এই জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে নিশ্চয়ই কেন্দ্র দিয়েই যেতে হবে, তবেই কিন্তু দেখো এই জ্যাটাকে দুটা সমান খণ্ডে ভাগ করবে। এটা যদি নাম দিই ও, এটা এ, এটা বি, এটা যদি ডি হয় তাহলে এডি সমান ডিবি তখনই হবে যদি ওডিটা এ বির উপর লম্ব হয়। তাহলে অ্যান্সার হয়ে গেল কেন্দ্রগামী। এরপর 17 দাগের দেখো একেরটি কি বলেছে, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করি। তাহলে ছবিটা দেখে নাও, প্রথমে হচ্ছে দুটি বৃত্ত যাদের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে দুটা বৃত্ত দেখো সমান, এটার হচ্ছে কেন্দ্র নাম দিচ্ছি এ, এটা হচ্ছে বি। এরপর বলা আছে দুটা বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, তাদের সাধারণ জ্যা, সাধারণ জ্যা মানে এই যে এইটি হচ্ছে তাদের সাধারণ জ্যা, মানে এইটারও জ্যা এইটা, আবার এই বৃত্তটারও জ্যা দেখো এইটা, ওই জন্য এটাই সাধারণ জ্যা। এইটা বলে দিয়েছে 12 সেন্টিমিটার, তাহলে এখানে আমি নাম দিচ্ছি, ধরা যাক এটি সি আর এটা হচ্ছে ডি, যেখানে ছেদ করছে তার নাম দিচ্ছি ও। তাহলে সিডি যদি 12 সেন্টিমিটার হয় তাহলে সিও কত হয়ে যাবে, নিশ্চয়ই 6 হয়ে যাবে, তার অর্ধেক, আর এটাও 6। কারণ কি, এই যে কেন্দ্র থেকে দেখো জ্যায়ের উপর লম্ব টানা আছে, ওই জন্য এই জ্যাটাকে সমান দুটা খণ্ডে ভাগ করেছে, এটিও 6 আর এটাও 6। তাহলে আমাদের যেটা চাইছে যে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, মানে এই এ বির দূরত্বটা চাইছে। তাহলে কি করে বার করব, দেখো যেহেতু এখানে বলে দেওয়া আছে যে ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, তাহলে এখানে দেখো এই এসির দৈর্ঘ্যও 10 আবার বিসির দৈর্ঘ্যও 10, তাহলে আমরা কি করছি, এ থেকে সিটাকে যুক্ত করছি। যুক্ত করার ফলে দেখো এইটি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই সমকোণী ত্রিভুজের এইটা বলে দেওয়া আছে 10 সেন্টিমিটার, মানে অতিভুজটা 10, এইটি হচ্ছে লম্ব 6, তাহলে এখান থেকে আমরা ভূমিটা পেয়ে যাব। এই ভূমিটা যদি পেয়ে যাই তার দ্বিগুণ করে দেবো, তাহলে এবিটা পেয়ে যাব, কারণ এইটির দৈর্ঘ্যও যা আবার এইটির দৈর্ঘ্যও তা, কারণ দুটি বৃত্ত কিন্তু সমান, ওই জন্য একটা বার করে তাকে 2 দিয়ে গুণ করে দেবো, এবি পেয়ে যাব। তাহলে যা যা বলা আছে আমরা একটু লিখে দিচ্ছি। এ ও বি কেন্দ্রীয় বৃত্তের সিডি সাধারণ জ্যা,
সেটা সমান বলে দিয়েছে কত, 12 সেন্টিমিটার। এর দৈর্ঘ্য 12 সেমি এবং বৃত্তের ব্যাসার্ধ এসি সমান 10 সেমি। ঠিক আছে, এখানে এসিও যা আর বিসিও তা, আমি একটাই শুধু ধরেছি, এসি সমান 10 সেমি। তাহলে এখানে দেখো এও সিডির উপর লম্ব, তাহলে লিখে দিচ্ছি এও লম্ব সিডি। তাহলে অতএব সিও কত হয়ে যাবে, 12/2 মানেই 6 সেন্টিমিটার করে হয়ে যাবে। তাহলে কী জন্য হচ্ছে, উপপাদ্য 32 অনুযায়ী কিন্তু এটা আমরা বলতে পারছি। এরপর এই যে সমকোণী ত্রিভুজ আমরা ধরছি, তাহলে সমকোণী ত্রিভুজ এ সি ও এর আমরা বার করতে চাইছি এই এওটা কত। তাহলে ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার বাদ দিয়ে দাও, মানে সিও স্কোয়ার বাদ, সমান এসির মান কত 10 তার হোল স্কোয়ার, সিও কত 6 তার হোল স্কোয়ার। তাহলে 100 থেকে 36 বাদ দাও, পেয়ে যাব আমরা 64। তাহলে এও স্কোয়ার যদি 64 হয়, অতএব এও কত হয়ে যাবে, √64 মানেই এখানে আমরা 8 পেয়ে যাব। তাহলে এও যদি 8 হয়, তাহলে এবিটা কত, ছবির দিকে দেখো, এও যদি 8 হয় তাহলে এবি কত হয়ে যাবে, 8 আর 8 টোটাল 16 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে আমরা শুধুমাত্র এখানে একটু লিখে দিচ্ছি, যেহেতু বৃত্ত দুটির ব্যাসার্ধ সমান, সুতরাং এও সমান ওবি হবে। তাহলে অতএব এবি সমান 2 গুণিত এও অথবা 8 + 8 সমান কত হয়ে যাবে, 2 গুণিত 8 16 সেমি। তাহলে আমাদের যেটা চাইছিল যে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত, 16 সেমি। অতএব বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর দুইয়েরটি দেখো কি বলেছে, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এবি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের যে বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত, এবি সমান এসি 6 সেমি হলে বিসি যে দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে 17 দাগের 2-এর যেটা আছে অঙ্কটা, এখানে যদি ছবিটা একটু মনে রাখতে পারো, মানে ছবিটা যদি তোমরা এঁকে দিতে পারো, তাহলে কিন্তু এই অঙ্কটা করতে অনেক সহজ হয়ে যাবে। তাহলে ছবিটা ঠিকঠাক করে আঁকতে হবে। তাহলে দেখো ছবিটা আমি আঁকছি, তারপর আমরা বিসি যে দৈর্ঘ্যটা নির্ণয় করব। দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি, এটা হচ্ছে ছবি, বলা আছে এবি আর এসি 6 সেন্টিমিটার। তাহলে এইটার নাম দিচ্ছি এ, বি আর সি। তাহলে এবি আর এসি এই যে দুটো যে, প্রত্যেকটাই দেখো 6 সেন্টিমিটার করে বলা আছে। আর কি বলা আছে, বলেছে বৃত্তের কেন্দ্রটা এবিসি যে ত্রিভুজটা আছে তার বাইরে অবস্থিত। তাহলে দেখো ত্রিভুজের বাইরে কেন্দ্রটা আছে, এটা নাম দিচ্ছি ও। বৃত্তের ব্যাসার্ধ বলা আছে 5 সেন্টিমিটার, তাহলে এও হচ্ছে 5 সেন্টিমিটার। আমাদের চাইছে বিসি যে দৈর্ঘ্যটা কত, মানে এই বি থেকে সি এর যে দূরত্ব সেটা আমাদের জানতে চাইছে। তাহলে যা যা বলা আছে আমি আগে লিখছি। দেখো এখানে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি যে এবি সমান এসি সমান 6 সেমি এবং বৃত্তের ব্যাসার্ধ এও সমান 5 সেমি। তাহলে বিসির দৈর্ঘ্য বার করতে গেলে আমরা যেটা করব, হলে ওবি অথবা ওসি যে কোনো একটাকে আমরা যুক্ত করব। তাহলে আমি এখানে ওসিটাকে যুক্ত করছি, তাহলে এখানে ডট ডট করে দিচ্ছি আমি এভাবে। তাহলে এই ওসি যুক্ত করছি, এটা আমি লিখে দিচ্ছি, ওসি যুক্ত করা হলো। তাহলে ওসি যদি যুক্ত করি, নিশ্চয়ই ওসিটাও দেখো ব্যাসার্ধ, ওই জন্য ওসিটার মান কত হয়ে যাবে, 5 সেন্টিমিটার। তাহলে অতএব ওসি সমান 5 সেমি। এরপর
টোটালটা দেখো 5, যেখানে ছেদ করেছে এই যে এও আর বিসি, এই বিন্দুটার আমরা নাম দিচ্ছি ধরে যাক পি বিন্দু। তাহলে ওপি আমরা যদি এক্স ধরে নিই, তাহলে এপি কত হয়ে যাবে? টোটালটা 5 ছিল, পি যদি এক্স হয় তাহলে এইটা নিশ্চয়ই 5 থেকে এক্স বাদ চলে যাবে, 5 মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি ওপি সমান এক্স সেমি। তাহলে অতএব এপি সমান নিশ্চয়ই 5 থেকে এক্স বাদ যাবে, 5 মাইনাস এক্স সেমি। তাহলে দেখো দুটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে ওপিসি আর একটি হচ্ছে এপিসি। এই দুটা সমকোণী ত্রিভুজেরই আমরা যেটা বার করব, এখানে দেখো অতিভুজটা জানি, ওসিটা কত 5, তাহলে অতিভুজ জানি, লম্ব জানি, আমরা এই ভূমিটা বার করব, মানে পিসিটা কত সেটা জানবো। তাহলে আমি লিখে দিচ্ছি সমকোণী ত্রিভুজ ওপিসি এর আমরা বার করতে চাইছি পিসি দৈর্ঘ্যটা কত। তাহলে পিসি স্কোয়ার সমান কত হয়ে যাবে? অতিভুজের স্কোয়ার থেকে লম্ব স্কোয়ারটা বাদ চলে যাবে, তাহলে ওসি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। ওসির মান কত 5, তার স্কোয়ার বা হোল স্কোয়ার, আর এটা এক্স স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে 25 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখছি। আবার দেখো সমকোণী ত্রিভুজ এপিসি থেকে এখানেও আমরা পিসি স্কোয়ারটা কত সেটা বার করব। তাহলে সমকোণী ত্রিভুজ এপিসি এর পিসি স্কোয়ার সমান কত হয়ে যাবে? এখানে দেখো এটা হচ্ছে ভূমি, তাহলে অতিভুজের স্কোয়ার থেকে এই লম্ব স্কোয়ারটা বাদ চলে যাবে, এসি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার সমান এসি স্কোয়ারের মান কত 6 তার হোল স্কোয়ার, আর এপি স্কোয়ার কত 5 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি একটু ক্যালকুলেশন করছি, দেখো 6 ছক 36 মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ারে ভেঙে দাও, তাহলে এ স্কোয়ার মানে 25 মাইনাস 2ab যখন হবে 5 দুগুণে 10 এক্স, আর বি স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে যাবে সমান 36 মাইনাস 25 মাইনাসে মাইনাসে প্লাস 10 এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে যেটা পাচ্ছি 36 থেকে 25 বাদ দাও কত হয়ে যাবে? 11 হয়ে যাবে। তাহলে 11 প্লাস 10 এক্স মাইনাস এক্স স্কোয়ার, এটাকে হচ্ছে 2 নাম্বার দিয়ে রাখছি। 1 নাম্বারে কি পেয়েছি দেখো পিসি স্কোয়ার সমান এটা, আবার 2 নাম্বারেও দেখো পিসি স্কোয়ার সমান এটা। তাহলে 1 আর 2 থেকে আমরা বলতে পারি যে এইটা সমান এইটা। তাহলে আমরা লিখে দিচ্ছি 1 ও 2 থেকে পাই। তাহলে 25 মাইনাস এক্স স্কোয়ার সমান হয়ে যাবে এটা 11 প্লাস 10 এক্স মাইনাস এক্স স্কোয়ার। দুপাশে দেখো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, বা 10 এক্স সমান কত হয়ে যাবে? 25 ছিল, আর এই 11টাকে বাম সাইডে নিয়ে যাও, তাহলে প্লাস 11টাই পাশে এলে মাইনাস 11। তাহলে এক্স সমানে কত হয়ে যাবে বলো তো? 25 থেকে 11 বাদ দিলে হয়ে যাবে 14, আর নিচে হয়ে যাবে 10, কাটাকাটি করে দাও, তাহলে পেয়ে যাচ্ছি আমরা 7/5। তাহলে এক্সের মান আমরা পেয়ে যাচ্ছি 7/5। এরপর লক্ষ্য করো এক্সের মান যদি 7/5 হয় তাহলে এই পিসির মান কত হয়ে যাবে? এই যে পিসি স্কোয়ার সমান এই যে পেয়েছিলাম, এখানে আমরা এক্সের মান বসিয়ে দেবো, তাহলে পিসির মান পেয়ে যাব। পিসির মান যদি পেয়ে যাই তার দ্বিগুণ করে দেবো, তাহলেই বিসি পেয়ে যাব। কারণ কি এই যে কেন্দ্র থেকে দেখো জ্যায়ের উপর লম্ব টানা হয়েছে, ওই জন্য এই জ্যাটাকে সমান দুটা খণ্ডে ভাগ করেছে, তাহলে পিসি পেয়ে যাওয়া মানেই তার দ্বিগুণ হয়ে যাবে বিসি। তাহলে তার জন্য আমরা 1 নাম্বারে এক্সের মান বসিয়ে পাই। তাহলে আমি লিখে দিচ্ছি 1 নাম্বার থেকে পাই, বা 1 নাম্বারে এক্সের মান বসিয়ে পাই। তাহলে তার জন্যে পিসি স্কোয়ার সমান 25 মাইনাস এক্স স্কোয়ারের মান কত 7/5 তার হোল স্কোয়ার সমান 25 মাইনাস 7 7 49 বাই 5 5 25। তাহলে লসাও করে দাও, 25 25 সঙ্গে 625 মাইনাস 49। তাহলে 625 থেকে 49 বাদ দেওয়া মানে সেটা হয়ে যাবে 576। তাহলে 576/25
তাহলে এটা কার মান? পিসি স্কোয়ারের মান। তাহলে অতএব পিসি কত হয়ে যাবে? √576/25 হবে। তাহলে 576-এর রুট কত? 24 হয়। 24 সং 576 হয়। আর 5 হয়ে যাবে, 25-এর রুট 5। তাহলে 24/5 মানে এটাকে দশমিকে করে দাও। 5 4 20, দশমিক 40, 5 8 40। তাহলে পিসি হয়ে যাচ্ছে 4.8। তাহলে দেখো ছবির দিকে, তাহলে পিসি যদি 4.8 হয়, তাহলে বিসি কত হয়ে যাবে? 2 গুণিত 4.8। বিসি সমান 2 গুণিত পিসি। তাহলে 2 গুণিত 4.8 মানেই আমরা পেয়ে যাব 48 দুগুণে 96, 9.6। তাহলে বিসির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। তাহলে অতএব বিসি এর দৈর্ঘ্য সমান 9.6 সেমি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। 3-এরটি দেখো কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান, কোণ এওবি সমান 60 ডিগ্রি এবং সিডি সমান 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করি। তাহলে ছবিটা ভালো করে আগে বুঝে নাও। ছবিটা আমি আঁকছি। ও কেন্দ্রীয় একটি বৃত্ত আছে, এইটি হচ্ছে ও। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি জ্যায়ের দৈর্ঘ্য কিন্তু সমান বলা আছে। একটি হচ্ছে এবি, আরেকটি হচ্ছে সিডি। নাম দিচ্ছি, এটা এবি আর এটা সিডি। তাহলে এইটা 6 মানে এইটাও 6। তাহলে আমি লিখে রাখছি, ও কেন্দ্রীয় বৃত্তের দুটি যে এবি সমান সিডি সমান 6 সেমি। এটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে। আর কি বলা আছে? এ ও বি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোণ এ ও বি সমান 60 ডিগ্রি। তাহলে এটা আমরা যুক্ত করছি, এই যে এই কোণটি 60 ডিগ্রি বলা আছে। তাহলে আমাদের চাইছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত। তাহলে এখানে দেখো ও এ অথবা ওবি যে কোনো একটার মান আমরা যদি বার করতে পারি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা বলে দেবো। তাহলে তার জন্য দেখো এ ও বি, এই যে ত্রিভুজটার, এই ত্রিভুজটার দেখো ও এ আর ওবি এই দুটা বাহু সমান, কারণ বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দুটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাদের বিপরীত কোণও কিন্তু সমান হয়। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণগুলো কত করে হবে? তাহলে দেখো 180 থেকে 60 বাদ দাও, আর কত থাকছে? 120। তাহলে 120-কে 2 দিয়ে ভাগ করে দাও, 60 ডিগ্রি। তাহলে এই কোণটার মান 60, আবার এই কোণটার মানও 60। তাহলে তিনটা কোণের মান দেখো 60 ডিগ্রি করে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখে দিচ্ছি, ত্রিভুজ এ ও বি এর কোণ ও এ বি সমান কোণ ও বি এ সমান কত হয়ে যাবে? 60 ডিগ্রি। কী জন্য হচ্ছে সেটা আমি লিখে দিচ্ছি, যেহেতু ও এ সমান ও বি বৃত্তের ব্যাসার্ধ, ওই জন্য দুটা কোণের মান সমান, আর সেই কোণগুলোর মান কত? 60 ডিগ্রি করে। তাহলে দেখো তিনটা কোণের মানই আমরা সমান পেয়ে যাচ্ছি। তাহলে তিনটা কোণের মানই দেখো 60 ডিগ্রি করে। তাহলে তিনটা কোণের মান যদি সমান হয়, সেটা হয়ে যাচ্ছে সমবাহু ত্রিভুজ, কারণ সমবাহু ত্রিভুজের তিনটা কোণের মানও সমান, আবার তিনটা বাহুর দৈর্ঘ্যও সমান। তাহলে অতএব ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা হয়ে যাচ্ছে সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজ হয়ে যাওয়া মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়ে যায়। তাহলে অতএব এবিও যা, ওএও তা, আবার ওবিও তা, সমান 6 সেমি। তাহলে আমাদের যেটা চাইছিল, বৃত্তের ব্যাসার্ধ কত? 6 সেমি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 4-এর দাগেরটি বলেছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং ওপি সমান 3 সেমি হলে পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করি। তাহলে ছবিটা আগে আঁকা যাক। তাহলে ছবিটা দেখে নাও। প্রথম হচ্ছে একটি ও কেন্দ্রীয় আমি বৃত্ত আঁকছি। এই বৃত্তটার হচ্ছে কেন্দ্র ও। এরপর বৃত্তের ভিতর যে কোনো একটা বিন্দু পি। তাহলে ধরা যাক এই বিন্দুটার নাম দিচ্ছি আমি পি। বলা আছে পি বিন্দুগামী যে জ্যাটার দৈর্ঘ্য ন্যূনতম সেটা আমাদের চাইছে।
তাহলে পি বিন্দুগামী যে জ্যাটা ন্যূনতম হবে সেই জ্যাটা কিন্তু এই পি বিন্দুটাকে সমদ্বিখণ্ডিত করবে। মানে পি বিন্দু দিয়ে যে জ্যাটা ন্যূনতম হবে সেই জ্যাটার মধ্যবিন্দু কিন্তু পি হবে, তবেই কিন্তু সেই জ্যাটা ন্যূনতম হবে। তাহলে আমি এটা আঁকছি, এ বি হচ্ছে একটি জ্যা, এই এ বি জ্যায়ের মধ্যবিন্দু কিন্তু পি, তবেই কিন্তু এই এ বি জ্যাটা ন্যূনতম হবে। কি বলা আছে? ওপির দৈর্ঘ্যটা বলা আছে 3 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 3। বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার বলা আছে, তাহলে এ পাশে আমি ব্যাসার্ধটা আঁকছি, তাহলে এই ওয়েটা 5 সেন্টিমিটার। তাহলে আমাদের জানতে চাইছে এই এ বির দৈর্ঘ্যটা কত। তাহলে কি করে পাবো? দেখো, সমকোণী ত্রিভুজের অতিভুজের মান জানি, লম্বর মান জানি। আমরা যদি ভূমিটা পেয়ে যাই তার দ্বিগুণ করে দেবো, তাহলেই আমরা এ বিটা পেয়ে যাব। কারণ পিটা যেহেতু মধ্যবিন্দু, ওই জন্য এপি পেয়ে গেলে তার দ্বিগুণ, তাহলেই এবি পেয়ে যাব। তাহলে আমি লিখে দিচ্ছি এখানে ওপি সমান 3 সেমি, ওএ সমান 5 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজ, তার নাম হচ্ছে এ ও পি এর, তাহলে ভূমি স্কোয়ার সমান কত হয়ে যাবে? অতিভুজের স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার বাদ চলে যাবে, তাহলে ও এ স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। তাহলে ও এর মান কত? 5, তার হোল স্কোয়ার। ওপির মান 3, তার হোল স্কোয়ার। তাহলে 25 মাইনাস 9 মানে 16। তাহলে 25 থেকে 9 বাদ দিলে 16 হয়ে গেল। তাহলে এপি স্কোয়ার যদি 16 হয়, তাহলে এপিটা কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। দেখো এইটি 4, তাহলে নিশ্চয়ই এইটাও 4, তাহলে টোটাল এবিটা কত হয়ে যাবে? 8 সেন্টিমিটার। তাহলে অতএব এবি সমান 2 গুণিত এপি সমান 2 গুণিত 4 মানেই 8 সেমি। তাহলে কী জন্য হয়েছে আমরা সাইডে লিখে রাখছি, যেহেতু পি এ বি এর মধ্যবিন্দু, ওই জন্য আমরা এটা বলতে পারছি। তাহলে অতএব উত্তরটা আমি লিখে দিচ্ছি, পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম তার দৈর্ঘ্য 8 সেমি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর 5টি কি বলেছে দেখো, পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। পি কিউ সমান 5 সেমি হলে সিডির দৈর্ঘ্য কত তা নির্ণয় করি। তাহলে ছবিটাকে আঁকা যাক। প্রথমে পি আর কিউ কেন্দ্র বিশিষ্ট দুটো বৃত্ত যারা পরস্পরকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে ছবিটা দেখে নাও। প্রথমে দুটি বৃত্ত, একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে পি, আরেকটা হচ্ছে কিউ। বলা আছে যে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ আর বি বিন্দুতে দেখো ছেদ করেছে। এরপর এ বিন্দু দিয়ে পি কিউর সমান্তরাল সরলরেখা একটা সি বিন্দুতে আর একটা ডি বিন্দুতে ওই বৃত্ত দুটাকে ছেদ করেছে। এরপর পি কিউ সমান 5 সেন্টিমিটার বলা আছে, তাহলে এই টোটালটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমাদের চাইছে এই সিডির দৈর্ঘ্যটা কত। তাহলে দেখো, সিডির মান বার করতে গেলে আমরা যেটা করব, প্রথমে এই পি বিন্দু থেকে এই সিডির উপর একটা লম্ব টানবো। তাহলে আমি লম্বটা টানছি, যেটার নাম দিচ্ছি ধরা যাক এটা এক্স। আর কিউ বিন্দু দিয়ে একই রকমভাবে সিডির উপর একটা লম্ব টানছি, ধরা যাক সেটা ওয়াই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি একটু লিখে দিচ্ছি এখানে, পি ও কিউ বিন্দু দিয়ে পিএক্স ও কিউআই লম্ব টানা হলো। যদি লম্ব টানা হয় তাহলে দেখো, সিএটা একটা জ্যা, কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর লম্ব টানা হয়েছে, ওই জন্য এক্সটা সি এর মধ্যবিন্দু হয়ে যাবে। মানে আমরা বলতে পারবো এক্স এ সমান 1/2 অফ সি এ, মানে সি এর অর্ধেক হচ্ছে এক্স এ। তাহলে আমরা লিখে দিচ্ছি এক্স এ সমান 1/2 অফ সি এ। একই রকমভাবে এখানেও দেখো আমরা বলতে পারবো যে এ ওয়াই সমান 1/2 অফ এডি। তাহলে এ ওয়াই সমান 1/2 অফ এডি। তাহলে কী জন্য হচ্ছে সেটা আমি একটু লিখে রাখছি। যেহেতু
বৃত্তের কেন্দ্রগামী কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা ওই জন্যে এক্স এ সমান 1/2 অফ সি এ বলতে পারছি, আর এ ওয়াই সমান 1/2 অফ এডি বলতে পারছি। এরপর এই দুটাকে আমরা যদি যোগ করে দিই, দেখো কি পাচ্ছি, এক্স এ প্লাস এ ওয়াই সমান কত হয়ে যাবে, 1/2 অফ সি এ প্লাস 1/2 অফ এডি। তাহলে বাম সাইড যোগ করছি, আবার ডান সাইডটাও যোগ করছি, বা এক্স এ প্লাস এ ওয়াই, ছবির দিকে দেখো, এক্স এ প্লাস এ ওয়াই মানেই এক্স ওয়াই, ওই জন্য এক্স ওয়াই লিখছি। 1/2 কমন নাও, থাকবে কত, সি এ প্লাস এডি সমান 1/2 অফ সি এ প্লাস এডি মানে কত, এই যে সি এ প্লাস এডি মানেই সিডি। তাহলে ওই জন্য এইটার জায়গায় আমরা সিডি লিখতে পারি। তাহলে এইটাকে একটা নাম্বারিং আমি করে রাখছি। তাহলে এক্স ওয়াই সমান আমরা পাচ্ছি 1/2 অফ সিডি। এরপর দেখো, যেহেতু পি কিউর সঙ্গে সিডিটা সমান্তরাল আমাদের বলেই দিয়েছে, তাহলে পি কিউর সঙ্গে যদি সিডি সমান্তরাল হয়, তাহলে পি কিউর সঙ্গে এক্স ওয়াইটাও সমান্তরাল হবে। তাহলে আমি লিখে দিচ্ছি, যেহেতু পি কিউ সমান্তরাল সিডি, অতএব পি কিউ সমান্তরাল এক্স ওয়াই। এবং আবার দেখো, সিডির উপরে পি এক্স লম্ব, আবার সিডির উপরে কিউ ওয়াইটাও লম্ব, ওই জন্য আমরা বলতেই পারি পি এক্সের সঙ্গে কিউ ওয়াইটা সমান্তরাল হবে। তাহলে এবং পি এক্স সমান্তরাল কিউ ওয়াই। তাহলে এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছি পি কিউ ওয়াই এক্স, এই চতুর্ভুজের পি কিউর সঙ্গে এক্স ওয়াই সমান্তরাল, আবার পি এক্সের সঙ্গে কিউ ওয়াই সমান্তরাল। তাহলে এই চতুর্ভুজটা একটা সামান্তরিক হয়ে যাবে। তাহলে আমরা বলে দেবো পি কিউ ওয়াই এক্স চতুর্ভুজের পি কিউ সমান্তরাল এক্স ওয়াই এবং পি এক্স সমান্তরাল কিউ ওয়াই। তাহলে অতএব পি কিউ ওয়াই এক্স একটি সামান্তরিক। তাহলে সামান্তরিক হয়ে যাওয়া মানে তার বিপরীত বাহু কি হয়ে যায়, সমান হয়ে যায়। তাহলে আমরা বলতে পারবো যে পি কিউর সঙ্গে এক্স ওয়াইটা সমান হবে। সাইডে লিখছি কি জন্য হচ্ছে, সামান্তরিকের বিপরীত বাহু, ওই জন্যে সমান। তাহলে দেখো পি কিউ সমান এক্স ওয়াই পেয়ে গেছি। তাহলে বা পি কিউ সমান এক্স ওয়াইয়ের জায়গায়, এই যে এক্স ওয়াইয়ের জায়গায় কত বসানো যাবে, 1/2 অফ সিডি। তাহলে 1/2 অফ সিডি। আমাদের দরকার সিডির মানটা কত। তাহলে পি কিউর মান আমাদের বলেই দিয়েছে যে 5 সেন্টিমিটার। তাহলে বা কোনাকুনি গুণ করে দাও, তাহলে 2 পি কিউ সমান কত হয়ে যাবে, সিডি। মানে আমি ঘুরিয়ে লিখছি, সিডি সমান 2 পি কিউ। তাহলে বা সিডি সমান 2 গুণিত 5 সমান 10 সেমি। তাহলে সাইডে লিখে দিচ্ছি, যেহেতু পি কিউ সমান 5 সেমি, এটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে সিডির আমাদের দৈর্ঘ্য চাইছিল, তাহলে সিডির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এইটি হয়ে যাবে অ্যান্সার।